করে দিব নামটা। সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, একটা প্রজেক্ট প্রজেক্ট ছিল আমাদের নেক্সট উইকের নেক্সট মডিউলের। এই প্রজেক্টটা হচ্ছে আজকে আমরা দেখবো আর কি। এবং এইটাতে হচ্ছে আমাদের এমসিপি একটা নতুন টপিক আসবে। কেউ একজন মনে হয় আমাকে লাস্ট ক্লাসে বা এর আগের ক্লাসে এমসিপি নিয়ে জিজ্ঞেস করছিল। সো আমরা হচ্ছে এমসিপি কি, এমসিপি কাজ কি, এইটা হচ্ছে কভার করব আজকের ক্লাসে। আম, সবকিছু মানে মানে আসলে ফুল প্রজেক্টে বলতে গেলে এমসিপির উপর আর কি। ভালো সময় নিচ্ছে। একেবারে তো ভয়ঙ্কর অবস্থা। আচ্ছা, সো এমসিপি যদি বলি, আমরা এতদিন ধরে আম, আমরা টুল কল দেখতেছিলাম, রাইট? এআই এজেন্ট দেখতেছিলাম, এআই এজেন্টের ভিতরে আমরা হচ্ছে টুল কল দেখতেছিলাম যে কিভাবে টুল কল করে। লাস্ট ক্লাসে আমরা একটা টুল টুল কলের এক্সাম্পলস দেখতেছিলাম, যে এটা হচ্ছে ওই যে কিউড্রান্ট ভেক্টর স্টোর আমরা টুলের মাধ্যমে কল করতেছিলাম আর কি। হ্যাঁ, সো এমসিপির কনসেপ্টটা হচ্ছে টুলের সাথে কানেক্টেড। আমি যদি একটু যাই, এখানে দেখাই যে এখানে আমাদের একটা এআই এজেন্ট ক্রিয়েট করলাম। একটা এআই এজেন্টে মানে আগের ক্লাসের মতো যা যা করতেছিলাম, আমরা মডেল ক্রিয়েট করলাম। এখন এই টুলের মধ্যে আমরা লেটস সে যে আমরা কি করতে পারি। আমরা ধরেন যে আমি যদি বলি যে আমরা দেখব যে এই নিচের দিকে একটা অপশন আছে টুলস। ঠিক আছে, এই টুলস এর ভিতরে আপনি আপনি অনেক কিছু করতে পারেন। হ্যাঁ, এখানে হচ্ছে বেশ কয়েকটা টুল অ্যাভেলেবল, খুব বেশি নাই। আমরা হচ্ছে আহ, এই টুলের সাথে আমরা দেখতেছিলাম যে কি করা যায়, যে আপনি একটা এক্সট্রা হচ্ছে আমরা ওকে ফাংশনালিটি দিচ্ছি। লেটস সে যে আমি ওয়েব সার্চের ফাংশনালিটি দিলাম। আম, দিলাম যে গিভ মি দ্য কারেন্ট প্রেসিডেন্ট নেম। সো আমাকে হচ্ছে খুঁজে বের করে দিবে। তো স্পেস ঝামেলা করতেছে। টুল কল করে ও হচ্ছে খুঁজে বের করে দিবে। এখানে যদি টুল কল করে নাই, আর একটু কমপ্লেক্স কিছু বলা যায় কিনা। সার্চিং দ্য ওয়েব, এই সার্চ করতেছে। হ্যাঁ, সো এই টুল কলটা করে ও হচ্ছে আমাকে খুঁজে বের করে দিচ্ছে আর কি, যে একটা এক্সট্রা আমি ওকে ফাংশনালিটি দিচ্ছি, ক্যাপাবিলিটিস দিচ্ছি। ও হচ্ছে ওই ফাংশনালিটি বা ক্যাপাবিলিটিস ইউজ করে বেসিক্যালি হচ্ছে কিছু একটা করতেছে, এক্সট্রা পারফরমেন্স করতেছে। আচ্ছা, আমাকে একটু সময় দেন, আমি যেটা একটু ফিক্স করার ট্রাই করি। এইটা আবার কেন আসতেছে?
এখন তো শোনা যাচ্ছে না ক্লিয়ার? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, সরি, মামার জন্য একটু স্পেস ঝামেলা করতেছে, তা আমাকে একটু ইয়া করতে হবে আর কি আবার। সো আমি যদি একটু আসি তাহলে টুল কল ভিতরে, হ্যাঁ, অনেক কল করতে পারি। হ্যাঁ, আমি ওকে যে কোনো ধরনের ফাংশনালিটি দিতে পারি। আমরা আমরা বলতেছিলাম যে টুল মানে হচ্ছে এপিআই। সো আমি ধরেন যে ওকে এপিআই একটা ফাংশনালিটি দিচ্ছি যে ও ওইখানে এক্সেস কোনো একটা পারফরমেন্স, আমরা আমরা দেখতেছিলাম যে আমরা একদম ফার্স্টের দিকে কোনো একটা ক্লাসে ক্লড দেখতেছিলাম, যে ক্লড দিয়ে আমি আমার মেইল চেক করতেছি, মেইল চেক করে দেখতেছি যে মেইল থেকে কিছু আছে কিনা, বা কোনো আমার মিটিং আছে কিনা, এটা ব্যাপারগুলো দেখতেছিলাম। সো সবকিছু হচ্ছেটা কিভাবে হচ্ছে হচ্ছে টুল কলের মাধ্যমে। সো টুল কি করতেছে, আমার ব্যাক এন্ডে একটা এপিআই কল করতেছে, অ্যান্ড ওই এপিআই কল করে ও হচ্ছে রিলেভেন্ট ইনফরমেশন ফেচ করতেছে, ঠিক আছে। এখন আমি যদি একটু তাহলে চিন্তা করি, আমি যদি এখানে একটু দেখি যে আমি যদি মেইল মেইলই দেখি আর কি, হ্যাঁ, আহ, বা আমি যদি ক্যালেন্ডার দেখি, তো ক্যালেন্ডারের আমি টুল কল করতে চাই। এখন এই ক্যালেন্ডারের সাথে ধরেন যে আমি যেহেতু বলতেছি এপিআই, সো এপিআই তো হচ্ছে একটা এপিআই একটা টাস্ক করবে, মানে একটা স্পেসিফিক কাজ করবে। সো এখন ধরেন যে অপারেশনস গুলো আর কি বেসিক্যালি একটা একটা এপিআই আমরা চিন্তা করতে পারি। আপনি ক্যালেন্ডার ক্রিয়েট করতে পারেন, ক্যালেন্ডারের কোনো একটা মিটিং ডিলিট করতে পারেন, ক্যালেন্ডার আপনি কোনো একটা মানে আপনার ক্যালেন্ডারে কি কি মিটিং অ্যাভেলেবল এগুলো আপনি ফেচ করতে পারেন, কিংবা আপডেট করতে পারেন, কিংবা স্পেস আচ্ছা আপডেট করতে পারেন, কিংবা আরো আরো কোনো স্পেসিফিক এপিআই কল থাকতে পারে, মানে ক্যালেন্ডারের সাথে রিলেভেন্ট কোনো কিছু থাকতে পারে, মানে যতগুলো ক্যালেন্ডার এপিআই অ্যাভেলেবল আর কি, সবগুলো আপনার একটা একটা টুল টুল হিসেবে চিন্তা করতে হবে। ধরেন আপনি চান যে ক্যালেন্ডার ক্রিয়েট করতে, সো ক্রিয়েট করার জন্য আমরা ক্যালেন্ডার এপিআই ইউজ করব, ইউজ করে হচ্ছে জাস্ট হচ্ছে ক্রিয়েট করব। সো এইটা একটা টুল যাবে, একটা টুল গেল। আবার আপনি ধরেন যে ডিলেট ডিলেট করতে চান, হ্যাঁ, ক্যালেন্ডারের কোনো একটা মিটিং ডিলিট করতে চান। সো ডিলিট করার জন্য আপনাকে আবার আরেকটা টুল কল করতে হবে ডিলেটের জন্য। সো ও তখন ওই ডিলেটের এপিআইটা ইউজ করতে পারবে এই টুলের মাধ্যমে, ঠিক আছে। সো একটা গেল আমার ধরেন ক্রিয়েট, একটা গেল ধরেন ডিলিট, একটা গেল ধরেন আপডেট। ক্যালেন্ডারে যদি আবার যাই, আবার একটা দিবেন অপারেশন, ধরেন যে একটা গেল আপডেট, ঠিক আছে। সো তিনটা গেল, ক্রিয়েট ডিলিট আপডেট। এখন এই রকম করে আপনি ধরেন যে তাহলে কি করা লাগতেছে, আপনার যতগুলো আপনি ক্যাপাবিলিটিস দিতে চান এআই কে বা এজেন্টকে, সবগুলোর জন্য আপনার এরকম একটা একটা স্পেসিফিক টুল কল করা লাগতেছে আর কি। এখন এই টুল কল করলে ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে যে আপনার প্রতি এইখানে আমরা যখন সিস্টেম মেসেজ দিব, আমার ওকে বলে দিতে হবে যে আম, ধরেন যেগুলো নাম থাকবে একটা অবশ্যই, এই যে এখানে যদি নাম দিই নাই, ধরেন এটার নাম হচ্ছে ক্রিয়েট ইভেন্ট। এগুলো এখন আমি ইয়া করতেছি না, কারণ এগুলো আমি এখন উদ্দেশ্য না, জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য আর কি। ধরেন হচ্ছে ডিলেট ইভেন্ট, বা এটা হচ্ছে আপডেট ইভেন্ট, তিনটা নাম দিলেন, হ্যাঁ। তো নামগুলো খুব ইম্পর্ট্যান্ট, কারণ নামগুলো হচ্ছে ও কনটেক্সট হিসেবে পাস করে এআই কে, এবং নাম দেখেই আসলে নাম দেখে আর ডেসক্রিপশন দেখে, ভিতরে একটা ডেসক্রিপশন থাকে টুল ডেসক্রিপশন, দেখেন। সো এই ডেসক্রিপশন দেখে আর নাম দেখে ও হচ্ছে ও কনটেক্সটকে পাঠায় আর কি, এর কনটেক্সটকে পাঠায়, এবং এআই বুঝতে পারে, ডিসিশন নিতে পারে যে আসলে ওকে কোন টুলটা কল করতে হবে, ঠিক আছে। সো আপনাকে এইখানে সিস্টেম মেসেজে বলতে হবে যে আসলে কি করতেছেন, যে আপনার কাছে ধরেন আমি ফার্স্টে বলতে চাই যে অ্যাভেলেবল টুলস হচ্ছে আপনার এগুলা, ক্রিয়েট ইভেন্ট, আপডেট ইভেন্ট, ডিলিট ইভেন্ট, ঠিক আছে। এগুলো আমরা বলতেছি যে এগুলো হচ্ছে অ্যাভেলেবল টুলস। এখন আমি আরো বলতে চাই যে কখন হচ্ছে আমি এটাকে একটু বড় করি, কখন হচ্ছে আমরা কোন টুল কল করব। ধরেন আমরা তাহলে দিচ্ছি ইনস্ট্রাকশনস ওয়ানে হচ্ছে কল দ্য ক্রিয়েট ইভেন্ট টুল ফর ক্রিয়েটিং এ নিউ মিটিং, ঠিক আছে। এইরকম করে আপনি সবগুলো সবগুলো টুলের আপনার হচ্ছে মানে ডিটেলস দেওয়া লাগে আর কি, হ্যাঁ। আপডেট ইভেন্টস ইয়াতে দিলে, ডিলেট ইভেন্ট এই টাইপের ডিটেলস আপনি ইনস্ট্রাকশনস আপনি দিবেন যে কখন কোন টুল আপনি এআই কে দিয়ে কিভাবে কল করতে চাচ্ছেন আর কি। তাহলে ধরেন সমস্যাটা কোথায় হয়, সমস্যাটা হয় যে আপনার তাহলে এই সবগুলোর জন্য
আলাদা আলাদা করে ধরেন যে আপনি চান যে হোল গুগল শিটসের কিংবা হোল গুগল ক্যালেন্ডারের যত কিছু মানে আমরা তো নর্মালি যে ক্রিয়েট আপডেট ডিলিট এই এপিআই গুলো কিংবা ক্রিয়েটের ভিতরে আপনি থাকতে পারে যে উম, মানে ক্রিয়েটের ভিতরে তো আপনি অনেকগুলো এপিআই থাকতে পারে, যে আপনি ধরেন একটা অ্যাটেন্ডি দিয়ে একটা মিটিং ক্রিয়েট করলেন, অথবা ধরেন তিনজন অ্যাটেন্ডিস দিয়ে হচ্ছে মিটিং ক্রিয়েট করলেন। আবার আপডেটের মধ্যেও থাকতে পারে, আপনি চাইলে মাল্টিপল মিটিং একসাথে আপডেট করতে পারেন, এটা একটা API। আপনি একটা মিটিং একসাথে আপডেট করতে পারেন, মানে একটা টাইমে একটা মিটিং আপডেট করতে পারেন, কিংবা একটা টাইমে মাল্টিপল মিটিং আপডেট করতে পারেন, ঠিক না? তার মানে হচ্ছে এই ব্যাপার স্যাপার যেগুলো ঘটতেছে সবগুলো তো এপিআই থ্রুতে হচ্ছে। এবং আহ, প্রত্যেকটা এপিআই, আমরা বলতেছি যে প্রত্যেকটা টুল কল মানে হচ্ছে একটা একটা এপিআই। একটা টুল কলে আপনি দুইটা এপিআই পাবেন না, একটা টুল কলে একটা এপিআই পিছনে রান হবে আর কি। তাহলে আপনার এই হোল সবকিছু পাইতে ধরেন আপনার অজস্র টুল কল করা লাগতেছে, অনেক টুল কল করা লাগতেছে। তো আপনি ধরেন আরো অনেক কিছু চান, এখানেও তিনটা দেখাইলাম কেস। লেটস সে যে আপনি শুধু আপনার এই এজেন্টকে শুধু গুগল ক্যালেন্ডার দিতে চান না, আপনি ধরেন শিটস এর লিস্ট দিতে চান, গুগল শিটস। তো গুগল শিটস এর ভিতরেও আপনি দেখবেন যে অপারেশনস আছে অনেকগুলা, এই যে এগুলো। তো এই গুগল শিটস এর জন্য সেম আপনি আপডেট করবেন, অ্যাড করবেন, ডিলিট করবেন, এবং সবগুলো আলাদা আলাদা করে এরকম টুলস দিচ্ছেন, ঠিক আছে? একটা একটা করে টুলস দিচ্ছেন, অ্যাড করতেছেন, আপডেট করতেছেন, রো গুলো গেট করতেছেন, ডিলিট করতেছেন, ঠিক আছে এতদিন। তার মানে এই সবগুলোর জন্য আপনার আলাদা আলাদা করে একটা একটা টুল দেওয়া লাগতেছে। ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হলো যে আপনার যখন এই টুলস এর পরিমাণ বাড়তে থাকবে, হ্যাঁ, টুলস এর পরিমাণ যখন বাড়তে থাকবে দিনে, আপনার এআই এজেন্টকে যখন আপনি অনেক মাল্টিপল টুলস দেওয়া শুরু করবেন, এআই এজেন্ট হচ্ছে তখন একটু কনফিউজড হয়ে যাবে। হ্যাঁ, এবং এইটা, এই যে কনফিউশন যে অ্যারাইজ হয় যে ওর কাছে অনেকগুলো টুল, মানে আপনার কাছে অনেকগুলো ওয়ে। হ্যাঁ, আমরা যদি এইভাবে চিন্তা করি, আমার কাছে অনেকগুলো ওয়ে, আমি এখন কোন রাস্তাতে যাব? এআই এজেন্টের ক্ষেত্রে ব্যাপারটা সেম আর কি। সো ওকে আপনি ধরেন কনটেক্সট দিচ্ছেন, এরকম কনটেক্সট দিচ্ছেন। এখানেও ধরেন আপনি এই যে আমরা দিচ্ছি, আমরা টুল ডেসক্রিপশনে আমরা হচ্ছে কনটেক্সট দিচ্ছি, হ্যাঁ, এই যে কি বলে, মানে ডেসক্রিপশন দিচ্ছি, তারপর নামও দিচ্ছি, এগুলো কনটেক্সট আপনি দিচ্ছেন, দ্যাটস ফাইন। বাট তারপরও টুল কল যখন বাড়তেছে আপনার এই কনটেক্সট গুলো ওভারল্যাপিং হওয়া শুরু করে। মানে কেসেস থাকতে পারে যে ধরেন আপনি এই, এটাও হচ্ছে ক্রিয়েট ইভেন্ট, আবার আম, এটাও ধরেন যে এটা তো অ্যাপেন্ড অর ডিলেট, এটাও ধরেন যে আপনি অ্যাপেন্ড ডিলেট না দিয়ে, ক্রিয়েট নাই, ক্রিয়েট গুগল শিট থেকে, আচ্ছা আপডেট ধরেন যে এটাও আপডেট, এটাও ধরেন আপডেট, রাইট? সো আপডেট রো, তো দুটোই কিন্তু আপডেট আপডেট। তো এইরকম হচ্ছে ওভারল্যাপিং, কিছু ওভারল্যাপিং ক্রিয়েট হয়, ওভারল্যাপিং ক্রিয়েট হওয়ার কারণে এআই কনফিউজড হয়ে যায় যখন আপনার টুল কলের পরিমাণ বাড়ে। অ্যান্ড এআই কনফিউজড হয়ে যাওয়া মানে কি, যে আপনি আসলে এক্সপেক্ট করতে পারেন না যে আপনি হচ্ছে অ্যাকুরেট মোস্ট অফ দ্য টাইম, মানে অল দ্য টাইম আপনি অ্যাকুরেট রেসপন্স পাবেন। সো এই ব্যাপারটাকেই সলভ করার জন্য, যে আমি আমি যখন একাধিক টুলস দিচ্ছি এআই কে বা এআই এজেন্টকে, তখন হচ্ছে আমার যাতে হ্যালুসিনেশনস না হয়, এবং আমি যাতে প্রপার ওয়েতে, মানে ধরেন যে প্রপার ওয়েতে যাতে আমি ইউজ করতে পারি ব্যাপারটা, আহ, এটার জন্য হচ্ছে একটা প্রোটোকল অ্যানথ্রোপিক হচ্ছে আম, কি বলে রিলিজ করছে। এই প্রোটোকলটার নাম হচ্ছে এমসিপি। এমসিপি ফুল ফর্ম হচ্ছে মডেল কনটেক্সট প্রোটোকল। সো মডেলের সাথে আমি যে কনটেক্সট গুলো, টুলের থেকে যে কনটেক্সট গুলো যাচ্ছে, সেগুলোর জন্যই যে এই কনটেক্সটের একটা প্রোটোকল আমরা বলছি। প্রোটোকল মানে তো আমরা বুঝি যে একটা প্রপার প্রসিডিউর আর কি, যে যে প্রসিডিউর গেলে আমার জন্য বেটার আর কি, আমার জন্য আমি বেটার অ্যাপ্রোচ হবে, এবং আমি এক্সপেক্ট করতে পারি যে আমি ভালো আউটকাম পাবো। সো এমসিপির কনসেপ্টটা হচ্ছে তাহলে এইটা, যে এটা একটা প্রোটোকল, এবং এই প্রোটোকলের থ্রুতে আমি এজেন্টের সাথে টুলসের একটা কমিউনিকেশনস ক্রিয়েট করি, প্রপার কমিউনিকেশনস ক্রিয়েট করি, যাতে হচ্ছে তারা কনফিউজ, যাতে হচ্ছে এজেন্ট কনফিউজ না হয় মাল্টিপল টুলস দিয়ে, এবং এজেন্ট যাতে প্রপার ওয়েতে কাজ করতে পারে, ঠিক আছে? তাহলে আমরা আমরা আম, সংজ্ঞাটা বুঝলাম আর কি, বা কনসেপ্টটা বুঝলাম। এখন তাহলে যদি আমি আরেকটু চিন্তা করি, বা আরেকটু বলি, তাহলে এমসিপির ভিতরে আসলে দুইটা পার্ট হয়। একটা পার্ট হচ্ছে আপনার এমসিপি সার্ভার, আর একটা পার্ট হচ্ছে এমসিপি ক্লায়েন্ট। সো এমসিপি সার্ভার হচ্ছে যেখানে আপনি হচ্ছে
এমসিপির যেখানে আপনি টুলস গুলোকে হচ্ছে মানে রাখবেন আর কি, সেটা হচ্ছে এমসিপি সার্ভার। আমি যদি একটা এখানেই দেখাই আপাতত, আমরা আমরা নতুন করে যদি এখানে একটু ডিলিট করি। সো এমসিপি লিখে সার্চ করলে এমসিপি সার্ভার ট্রিগার নামে কিছু একটা পাবো আমরা। ঠিক আছে। এখন এই এমসিপি সার্ভার মানে হচ্ছে যে এইটা আপনার পাবলিকলি অ্যাভেলেবল একটা জিনিস বা একটা সার্ভার। অবশ্যই একটা সার্ভার মানে কি আপনি পাবলিকলি অ্যাভেলেবল হতে হবে, এবং এইটা এই সার্ভারে হচ্ছে আসলে কি করব, আমরা এই সার্ভারে আসলে হিট করব। মানে আমার যে এআই এজেন্ট এসে এই সার্ভারে এসে কল করবে। এই সার্ভার আপনি দেখবেন যে এখানে দুইটা ইউআরএল দিছে আমাকে, টেস্ট ইউআরএল, প্রোডাকশন ইউআরএল। সো আমরা হচ্ছে এই ইউআরএল এ হিট করব। ঠিক আছে। এই ইউআরএল এ হিট করলে কি হবে যে আমি হচ্ছে এই সার্ভারের ভিতরে যতগুলো আমার টুলস অ্যাভেলেবল, সবগুলো টুলস হচ্ছে আমি ইউজ করতে পারবো, এবং আমাকে প্রপার ওয়েতে হচ্ছে এই সার্ভারটা টুল কল করতে দিবে আর কি। ঠিক আছে। সো আমরা একটা জিনিস বুঝলাম যে হ্যালুসিনেশনস। আরেকটা জিনিস তাহলে কি হয়, একটা জিনিস হয় হচ্ছে আপনার মানে কি বলে রিইউজিং, মানে আমরা এটা কিভাবে বলি যে একই জিনিস আপনি মাল্টিপল টাইম ইউজ করতে পারবেন আর কি। সো আমরা ধরুন যে একটা এমসিপি সার্ভার বানাইলাম, এবং এমসিপি সার্ভারটা পাবলিকলি অ্যাভেলেবল। সো অন্যান্য যারা আছে তারাও হচ্ছে এই সেম সার্ভার ইউজ করতে পারবে আর কি। সো রিইউজেবিলিটি আপনার বেড়ে যাবে। আপনার প্রতিবার এআই এজেন্টের জন্য আলাদা আলাদা করে টুলস ক্রিয়েট করতে হবে না, টুলসের ভিতর আলাদা আলাদা করে ডেসক্রিপশন দিতে হবে না। যেমন একটু আগে দেখতেছিলাম যে আমি টুলস লিখতেছি, টুলস অ্যাড করতেছি, টুলসের ভিতরে আমি ডেসক্রিপশন দিচ্ছি, তেমন প্রতিবার একই কাজ করা লাগতেছে। এমসিপি সার্ভারের কারণে আপনি ধরেন একবারই সার্ভার ক্রিয়েট করে রাখবেন, এবং এই সার্ভারটা আপনি প্রতিবার আপনি যেখানে যা দরকার সেখানে সেখানে ইউজ করতে পারবেন আর কি। তার মানে হচ্ছে দুইটা, তাহলে আমরা আহ, আমরা দুইটা মেজর বৈশিষ্ট্য পাইলাম। একটা হচ্ছে রিউজেবিলিটি, একটা হচ্ছে আপনার কনফিউশন রিডিউস করে আর কি। এখন এমসিপি সার্ভারগুলো আপনি দেখবেন যে আমি যদি এমসিপি সার্ভার লিখে সার্চ দেই, ভাইয়া রিউজেবিলিটি নিয়ে একটু যদি বলতেন। রিউজেবিলিটি হচ্ছে যে ধরেন আমরা এই যে একটু আগেই যেটা দেখ উফ, উফ, এটা আবার কেন আসতেছে? এক মিনিট ভাই, এটা আমার তো আগে দেখা দরকার ছিল। আচ্ছা, রিউজেবিলিটির মানে হচ্ছে ধরেন আমি একটা এমসিপি সার্ভার ক্রিয়েট করতেছি। এমসিপি সার্ভার গুলো হয় যে কি স্পেসিফিক সার্ভিসের জন্য স্পেসিফিক এমসিপি সার্ভার। লেটস সে যে আমি গুগল শিটস ইউজ করতে চাই একটা সার্ভিস। সো গুগল শিটস এর যতগুলো এপিআই অ্যাভেলেবল আছে, বা যতগুলো এপিআই আমার দরকার, বা আমার দরকার চিন্তা না করি, আমরা জেনারিক চিন্তা করি, যতগুলো এপিআই অ্যাভেলেবল আছে সবগুলো আমি এরকম একটা একটা করে টুলস কলের ভিতরে ঢুকাচ্ছি। ঠিক আছে। ধরেন আমি চাই যে গুগল শিটস এর ভিতরে গেট রো একটা টুল, এই গেট রো এর ভিতরে আমি ধরেন নাম দিলাম, এবং গেট রোজ, এবং আমি একটা ডেসক্রিপশন দিলাম। ডেসক্রিপশন অটোমেটিক্যালি কিছু সেট থাকে, চাইলে আপনি ম্যানুয়ালি সেট করতে পারেন। ম্যানুয়ালি সেট করাটা ওয়াইজ, কারণ অটোমেটিক্যালি যেটা থাকে সেটা হচ্ছে খুবই জেনারিক আর কি। সো গেট রোজ ইন শিট ইন গুগল শিটস, এখান থেকে সবগুলো যত শিট আপনার পাবে সেগুলো হচ্ছে সে গেট করবে আর কি। তারপরে আপনি ধরেন আরেকটা দিই, যদি আমরা গেট রোজ এর জায়গায় আমরা দিতে চাই অ্যাপেন্ড রোজ। ঠিক আছে। সো অ্যাপেন্ড রো, এখন এরকম করে আপনি ধরেন যে অনেকগুলো ক্রিয়েট করলেন। হ্যাঁ, অনেকগুলো ধরেন ক্রিয়েট করলেন আলাদা আলাদা কারণে, অ্যাপেন্ড ডিলেট সবগুলোর জন্য আমরা আলাদা আলাদা করে করলেন। এখন এই আলাদা আলাদা করে করার কারণে এটা কিন্তু আপনার গুগল শিটস এর সবকিছু কভার করে ফেলতেছে। ঠিক আছে। আপনার নেক্সট টাইম আর হচ্ছে এগুলো কিন্তু অলরেডি, এগুলো টুলস মানে কি যেখানে আপনার টুলস এর ডেসক্রিপশন থেকে শুরু করে টুলস এর পারপাস কি,
এবং এই টুল কি করবে সব হচ্ছে এটার ভিতরে দেওয়া আছে, অলরেডি দেওয়া আছে, এবং আপনি এটা একবারই বানাইছেন, ঠিক আছে? বা আম, এগুলো আসলে মানে কোডের পার্সপেক্টিভে গেলে এগুলো এখন দেখা যায় যে পাবলিকলি পাওয়া যায় আর কি। বিভিন্ন গিটহাব টিটহাব পাওয়া যায়, এমসিপি সার্ভার অলরেডি ক্রিয়েট করা আছে, আমরা জাস্ট হচ্ছে ওই সার্ভারটা ইউজ করতেছি। আমাদের নতুন করে হচ্ছে কোনো ধরনের টুলস এর ডেসক্রিপশন লেখা লাগতেছে না, কিংবা নতুন করে টুল ক্রিয়েট করা লাগতেছে না। তো টুল মানে তো আমরা বলতেছিলাম যে একটা এপিআই র্যাপার, ঠিক আছে? সো এটা তো আমাদের ক্রিয়েট করা লাগে, সো ওইটা আমার করা লাগতেছে না আর নতুন করে। তার মানে আমি তাহলে এইটাকে যদি আমি চিন্তা করি যে গুগল শিটস এমসিপি সার্ভার, তার মানে আমি এটা একবারই বানাচ্ছি। একবার বানালে আমি আমার হচ্ছে একটা এই কোয়েশ্চেন জিনিসটা ছিল, বারবার ইউজ করতে পারতেছি। হ্যাঁ। ছোট একটা কনফিউশন। যখন আমি ধরেন গুগল শিটস এর ওই ওই চারটা টুলস একবারে ইউজ করতেছি আর কি একসাথে, তো হুম হুম। ওখানে ক্রেডেনশিয়ালস তো আমরা একটা ক্রেডেনশিয়ালসই তো ওই চারটা টুলস ইউজ করার কথা। এটাও তো একটা, হ্যাঁ। হ্যাঁ, ক্রেডেনশিয়ালস একটা, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা একদম কনফিউশন লাগে বিকজ ব্রোকার দিয়ে যখন আমরা করি আহ, ওটা আসলে মাঝে মধ্যে দেখা যায় একটা দুইটা টুলস হয়তো ইউজ করছি, একটু গ্যাপ হলো বা আবার হয়তো কানেক্ট করা গেল, তখন দেখা গেলো ওই টুলসটা আর কাজ করতেছে না, মানে এটা কনফিউশন ক্রিয়েট হয় যে এক্স্যাক্টলি ওটা কি ভ্যালিড থাকার কথা না কি না, প্রপার এররও তো পাওয়া যায় না। সো বুঝা গেছে, হ্যাঁ যদি আমার ডিসকানেক্ট হয়ে যায় ডেফিনেটলি আবার আবার করতে হবে, হ্যাঁ। সবগুলো সেম আবার দিতে হবে আর কি। ধরেন আমি চারটা নিয়ে কাজ করতেছি, ওই চারটাই চেঞ্জ করতে হবে ইন দ্যাট কেস। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। সো ডিফারেন্স হচ্ছে এটা আর কি। এখন আমরা যদি দেখি আর কি যে এক্সাম্পল সার্ভার্স কি কি আছে, সো অনেক আপনি এখানে এই যে এমসি মডেল কন্টেক্সট প্রোটোকলে অনেক দেখবেন সার্ভার্স অ্যাভেলেবল। এক্সাম্পল সার্ভার্স কোথায় দেখা যায়? কারেন্ট, আচ্ছা client। আচ্ছা, এটা হচ্ছে কমিউনিটি সেকশন, এইটা হচ্ছে অফিসিয়াল ইন্টিগ্রেশন সেকশন। সো অফিসিয়ালটা, অফিসিয়াল হচ্ছে যেগুলো হচ্ছে অফিসিয়ালি হয়েছে, এটা তো আসলে বলার কিছু নেই অফিসিয়াল কি আর কমিউনিটি কি। কমিউনিটি মানে যেটা এখন অফিসিয়ালি পাবলিশড হয় নাই, কিন্তু কমিউনিটির মানুষজন হচ্ছে বানাইছে আর কি। সো দেখেন অনেক অনেক সার্ভিস পাবেন আপনি, আহ, এই এ থেকে শুরু করে অনেক সার্ভিস যেগুলো হচ্ছে এমসিপি সার্ভার অ্যাভেলেবল। এই এখান থেকে মানে এই যে মানে জাস্ট হচ্ছে ইয়া করতেছি আর কি। সো অনেক সার্ভিস আমরা ইউজ করতে পারি আর কি। এই হোল এমসিপি সার্ভার গুলো আমরা ইউজ করতে পারি ডকারের থ্রুতে। বাট ডকারে আমি এখন যাইতে চাই না আসলে, একটু পরে আমরা ডকারে যাব। সো আমি জাস্ট জাস্ট দেখাচ্ছি যে লিস্ট গুলো কি কি। এবং আমরা যদি কমিউনিটি সার্ভার্সে যাই, কমিউনিটি মানে হচ্ছে অফিসিয়ালি পাবলিশড হয় নাই, কিন্তু কমিউনিটির মানুষজন হচ্ছে অনেক অনেক সার্ভার ক্রিয়েট করছে আর কি আমাদের হেল্পের জন্য। সো আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি, বাট কমিউনিটি সার্ভারে একটা রিস্ক থাকে যেটা হচ্ছে সিকিউরিটি ফ্লস থাকতে পারে। সো কমিউনিটি তো মানে বুঝেন যেহেতু অফিসিয়াল না, তার মানে একটা সিকিউরিটি ইস্যুস তো থাকতেই পারে। So, ওইটা হচ্ছে একটু চেক করে এটা একটু এনশিওর হয়ে তারপরে ইউজ করাটা বেটার আর কি কমিউনিটি কমিউনিটি সার্ভারের ক্ষেত্রে। এখন যদি তো আমরা হচ্ছে এই পাবলিক গুলো কিভাবে ইউজ করা লাগে এটা আরেকটু পরে যাব। ডকারে যখন যাব, ডকারে আমি কিছু আমরা লোকালি কিছু কাজ দেখাবো। সো ওইটা তখন হচ্ছে আমরা পাবলিক ইয়েগুলো কিভাবে ইউজ করা যায় দেখবো। এর আগ পর্যন্ত আবার এগুলো হচ্ছে আমাদের হোস্ট করা লাগবে, মানে যেহেতু সার্ভার বলতেছি অবশ্যই কোনো একটা জায়গাতে আমার হোস্ট করা লাগবে। আমরা যেরকম এনআই10 লোকালি হোস্ট করছি, তো আমাদের এই ইয়াগুলোকে হচ্ছে একটা জায়গায় হোস্ট করতে হবে, তারপরই তো পাবলিক হবে, তারপরে আমি অ্যাক্সেস করতে পারবো আর কি। আর সো আমি হচ্ছে আমরা হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে সার্ভারটা ক্রিয়েট করব হচ্ছে এনআই10 এর ভিতরে। এনআই10 এর ভিতরে আমাদের নিজেদেরই সার্ভার ক্রিয়েট করতে হবে বেসিক্যালি। এবং একবার ক্রিয়েট করলে এই সেম সার্ভারটা আমরা মাল্টিপল টাইমস হচ্ছে ইউজ করতে পারবো। এখন আমরা যদি আহ, তাহলে আমরা আরেকটু যদি শেষ করি যে আমরা তাহলে বলতেছিলাম সার্ভার একটা ক্লায়েন্ট একটা। তো সার্ভার আমরা বুঝলাম, আমি যদি আরেকটা ইয়া নেই, সার্ভার থেকে আহ, আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা ইউআরএল পাচ্ছি, এমসিপি ইউআরএল। এই ইউআরএলটা বেসিক্যালি হচ্ছে আমি এই তো আছে আমার।
বেসিক্যালি হচ্ছে এই এই যে সার্ভারটা আছে এটা হচ্ছে আমি আমার ক্লায়েন্টটা ইউজ করতে, ক্লায়েন্টের সাথে কানেক্ট করতে চাই আর কি। সো এইখানে যদি আমি আবার যাই, মাঝখানে নেই, টুলসে যদি যাই, এমসিপি যদি লিখি, দেখবেন এমসিপি ক্লায়েন্ট টুল নামে কিছু একটা পাবো আমরা। এই ক্লায়েন্ট টুলের ভিতরে একটা এন্ড পয়েন্ট আসবে, এন্ড এই এন্ড পয়েন্টে হচ্ছে আমি এইখানে জাস্ট ক্লিক করবো আর কি, পেস্ট করবো আর কি আমার। তাহলে এই হচ্ছে সার্ভার কানেকশন, হচ্ছে সেটা সেম থিং। এরপরে এটাকে আমার একটু অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করলে এটা কাজ করবে। আহ, মানে এখন তো ইয়া করি না, এই জন্য আসতেছে না। সো অ্যাক্টিভ করলে আমরা এই দুইটা জিনিস আর কি, এমসিপি ক্লায়েন্ট এমসিপি সার্ভার, তার মানে ক্লায়েন্টের ক্লায়েন্ট থেকে হচ্ছে আপনার এমসিপি কলটা হবে সার্ভারে গিয়ে, এন্ড এই সার্ভার থেকে হচ্ছে আপনার কোন টুলটা আপনার আপনার এআই এজেন্টে লাগতেছে অন দা গো, সেই টুলটা হচ্ছে এক্সিকিউট হবে, এবং সেই টুল থেকে আমরা ইনফরমেশন নিয়ে তারপর হচ্ছে এআই এজেন্ট হচ্ছে বাকি কাজটা করবে। সো বেসিক্স হচ্ছে এটা আর কি। এখন আমরা প্রজেক্টে যাই। আমরা আমরা আজকের প্রজেক্টটা আমরা করব হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। সো পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সাইড থেকে যদি আমরা চিন্তা করি যে আমাদের কি কি লাগতে পারে হচ্ছে আমাদের টাস্ক ম্যানেজমেন্ট। আমরা ডেইলি অনেক টাস্ক, আমার অনেক ব্যস্ততার কারণে অনেক টাস্ক করা লাগে, টাস্ক হচ্ছে অ্যাড ট্যাড করা লাগে, ডিলিট করা লাগে। সো টাস্ক ম্যানেজমেন্ট একটা প্রজেক্ট হইতে, একটা টাস্ক কাজ হইতে পারে। আরেকটা কাজ হইতে পারে হচ্ছে আমাদের ক্যালেন্ডারের একটা ব্যাপার হইতে পারে, যে আমরা মিটিং টিটিং সেট করতে চাই বা ক্যালেন্ডার অনেক কিছু অ্যাড ট্যাড করতে চাই। সো দুইটা সার্ভিসই আমরা আমরা বেসিক্যালি দেখবো, টাস্ক ম্যানেজমেন্ট আর ক্যালেন্ডার আমরা কিভাবে ইন্টিগ্রেট করতে পারি। ঠিক আছে। সো আমরা তাহলে প্রথম সার্ভারটা যদি ক্রিয়েট করতে চাই, প্রথমটা হতে লেটস সে যে গুগল টাস্ক আমরা ইউজ করতেছি টাস্ক ম্যানেজমেন্টের জন্য। সো গুগল টাস্ক যদি আমি যাই, প্রথমে হচ্ছে ক্রিয়েট টাস্ক। দেখেন লেখা থাকবে অ্যাড এ টাস্ক টু এ টাস্ক লিস্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা লেট দ্য মডেল ডিফাইন দিস প্যারামিটার দিব এআই, কারণ আমরা এগুলা সবকিছু আপনার মানে অথেন্টিকেশন প্লাস বাকি বাকি যা যা আছে আর কি, আপনি যা যা দিচ্ছেন সব তো এআই থেকে আসতেছে। সো আপনার এখানে ডিফাইন করার মতো, মানে ম্যানুয়ালি দেওয়ার মতো কিছু নাই। আমরা তারপর আমরা একটা অ্যাকাউন্টটাকে একটু দেখি, ক্রেডেনশিয়ালস কি হবে। আমরা ক্রেডেনশিয়ালস সেম ওয়েতেই বেসিক্যালি অ্যাড করব, গুগল কনসোল থেকে যেমনি করতেছিলাম, গুগল ক্লাউড কনসোল। মেজাজ খারাপ করে যাচ্ছে। তো গুগল ক্লাউড কনসোলের ভিতরে ওকে, আমরা যেভাবে করতেছিলাম আর কি, যে আগে লাইব্রেরিতে গিয়ে আমরা হচ্ছে যে অ্যাক্সেস টোকেন আর অ্যাক্সেস কি পাচ্ছিলাম, ক্রেডেনশিয়ালসে গিয়ে অ্যাক্সেস টোকেন অ্যাক্সেস কি পাচ্ছিলাম, আর হচ্ছে সো এখান থেকে অ্যাক্সেস টোকেন অ্যাক্সেস কি তো সেমই, সাথে আপনার হচ্ছে জাস্ট ওই গুগল টাস্কের যে এপিআইটা আছে সেটা হচ্ছে এনাবেল করতে হবে আর কি। গুগল টাস্ক এপিআই একটা পাবেন, এটাকে হচ্ছে এনাবেল করবেন। আর আগের যে ক্রেডেনশিয়ালস ছিল, ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট সিক্রেট, ওগুলো আপনি সেমটা ইউজ করলেই হয়ে যাবে আর কি, ক্লায়েন্ট আইডি আর ক্লায়েন্ট সিক্রেট। সো আমরা তাহলে আরেকটু ডেসক্রিপশন দিতে চাই ম্যানুয়ালি, যে ক্রিয়েট এ টাস্ক ইন গুগল শিটস। ওকে, এটা একটু কি থাক, আর কোনো ঝামেলা আছে কিনা।
আসতেছে। হুম, এই অ্যাকাউন্টে মনে হয় আমার গুগল ইয়েটা নাই। হুম, আমরা এটা একটু ফিক্স করি আবার। আচ্ছা, এবার আসছে। ক্রিয়েটে যদি যাই, লোডিং অপশনস, সো মাই টাস্কে আমি যাচ্ছি। এখানে দুটা জিনিস আছে, মাই টাস্ক একটা আছে, গোল একটা আছে। এই যে লিস্ট আছে দুইটা ক্রিয়েট করা আমার, so আমরা একটা লিস্টে থাকি, মাই টাস্কে থাকি। এবং এটার ভিতরে টাইটেল যা আছে আমরা জাস্ট হচ্ছে লেট দ্য মডেল ডিফাইন, মানে এআই দিয়ে আমরা ইউজ করতেছি আর কি। চাইলে আমরা নাম চেঞ্জ করতে পারি, ক্রিয়েট টাস্ক ইন গুগল টাস্ক নাম, ঠিক আছে, মনে হয় চেঞ্জ করা লাগবে না। আমরা আর কি চাই, আমরা হচ্ছে এটাকে কপি করি। সো আমরা ক্রিয়েট করলাম, এরপর আমরা ডিলিট করতে চাই। মাই টাস্কেই থাকবে, এইটা হচ্ছে এআই জেনারেটেড হবে। এবং এইটাকে আমরা ম্যানুয়ালি দিতে চাই, ডিলেটেড টাস্ক ইন গুগল শিটস, একই রকম রাখি, চেঞ্জ না করি। অ্যাড করি, তারপর ডিলেট আমরা দিলাম। আমরা গেট দিতে চাই, সেম জিনিস, এইটা ম্যানুয়ালি রাখি। গেট এ টাস্ক ইন গুগল শিটস, গেট আমি এ টাস্ক না দিয়ে গেট, গেট মেনি একটা আছে, আচ্ছা তাহলে এ টাস্ক কি থাকুক, গেট গেল। আমরা এটাকে আরো কপি করি। আমরা এরপর হচ্ছে গেট পাইলাম। আর কি আছে, গেট মেনি আছে, গেট মেনিটাও আমরা ইউজ করি। সো গেট মেনি টাস্ক নাম চেঞ্জ হয়েছে। আমি ধরেন যে কয়টা টাস্ক একসাথে গেট করতে চাই ওইটা ডিফাইন করতে পারি, বা এরকম এআই দিয়েও সেট করতে পারি। রিটার্ন অল করতে চাই কিনা এটাও আমরা এআই দিয়ে সেট করতে চাই। মানে আমরা হচ্ছে নিজের থেকে কিছু দিতে চাই না আর কি, যদি না আমাদের দেওয়া লাগে স্পেসিফিক করে। সো আমাদের আপাতত স্পেসিফিক করার প্রয়োজন নাই, আমরা নিজে থেকে কিছু দিতে চাই না। গেট করলাম, আর কি আছে দেখি, আপডেট আছে, সো আমরা আপডেটও করি। ডিফাইন্ড অটোমেটিক্যালি বাই দ্য মডেলস, ম্যানুয়ালি সেট হয়েছে, আর কিছু করা লাগতেছে না। তার মানে আমরা হচ্ছে ক্রিয়েট আপডেট ডিলিট গেট সবই করে ফেলছি।
এটা আমাদের হচ্ছে একটা এমসিপি সার্ভার ক্রিয়েট করা ডান। এখন আমার এই এমসিপি সার্ভারে তাহলে আমার 5টা টুল আছে, 5টা টুলে আপনি টাস্ক গেট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, আপডেট করতে পারবেন আর অ্যাড করতে পারবেন, ঠিক আছে এই কাজ। এবং এটা যখন সার্ভার ক্রিয়েট করবেন তখন হচ্ছে এখান থেকে আমরা প্রোডাকশন ইউআরএল নিতে পারি বা টেস্ট ইউআরএল নিতে পারি। আমরা প্রোডাকশন ইউআরএল নেই, কারণ কোনো খুব একটা ভেজাল নাই এখানে। পাতে দেখবেন যে একটা আসছে, তো এইটা হচ্ছে বেসিক্যালি আপনার এই যেখান থেকে যে আইডিটা আছে এটা এখানে পাতে আসে আর কি। আচ্ছা, আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে পাথ চেঞ্জ হয়ে যাবে। তো আমি ধরি যদি দিই যে গুগল কি করতেছি টাস্ক, তো পাথ চেঞ্জ হয়ে গেছে এখন। তো এখন এই ইউআরএলটা নিবেন আর কি। সো কপি করলাম, আমার একটা সার্ভার ক্রিয়েট করা ডান, ঠিক আছে। এখন আমি আরেকটা ওয়ার্ক ফ্লোতে যদি যাই, আমরা এখন হচ্ছে এই সার্ভারটাকে বেসিক্যালি ইউজ করব। সো চ্যাট মডেলটা আগে আমরা ফিক্স করে ফেলি। আহ, আশা করি কানেকশনে ঝামেলা নাই। তো ক্লডের থ্রি থ্রি সনেট এটা আমরা ইউজ করতেছি। থ্রি সনেটের কেম এই এমসিপি ক্লায়েন্টে হচ্ছে আমি এই ইউআরএলটা দিব, ঠিক আছে। দেওয়ার পরে আমরা চেক করার জন্য যে এমসিপিটা কানেক্ট হয়েছে কিনা এখানে সিলেক্টেডে ক্লিক করতে পারেন। সিলেক্টেডে ক্লিক করলে এখানে সবগুলো টুলস আসবে আর কি, কানেক্ট হলে ঠিকঠাক করে। টুলস গুলো আসে নাই, একটা ইস্যুস দেখাচ্ছে। দেখানোর রিজনটা কি? রিজনটা হচ্ছে এটা আসলে অ্যাক্টিভ করা হয় নাই। সো বলতেছিলাম যে পাবলিকলি অ্যাভেলেবল হইতে হবে, মানে পাবলিশড হইতে হবে। পাবলিশ না হলে তো আপনার অ্যাভেলেবল হচ্ছে না, ঠিক না? সো যদি এটা অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করার পরে আম, এটা এখন কাজ করবে। লেটস সে যে আমরা যদি আবার সিলেক্টেডে যাই, হুম, এটাই আশা করি ইউআরএল, প্রোডাকশন ইউআরএল। দেখেন এখানে হচ্ছে এখন আমার টাস্ক আপনার কি বল টুলস গুলো আসছে। আপনি চাইলে স্পেসিফিক করে দিতে পারেন এমসিপি ক্লায়েন্টের থ্রুতে যে আপনি স্পেসিফিক কোনো একটা কোনো স্পেসিফিক টুলস কল করতে চান কিনা। হ্যাঁ, ধরেন যে এটা দিলেন, এটা দিলেন, এটা দিলেন। অথবা চাইলে আমরা সবগুলো নিতে পারি, তো আমরা সবই নিই। আমাদের ক্লায়েন্ট হইলো, এখন আমরা আমাদের যা যা লাগে আর কি, আমাদের হচ্ছে ধরেন প্রথমত ইউজার মেসেজ লাগতেছে। আহ, আর হচ্ছে আমাদের হচ্ছে কি লাগতেছে, সিস্টেম মেসেজ লাগতেছে। সো আমি এইটাকে চ্যাট মেসেজ করতে চাই না, যেহেতু আমরা প্রজেক্ট দেখাচ্ছি। আমি এটাকে লেটস সে যে টেলিগ্রাম করি, টেলিগ্রামের থ্রুতে কোনো একটা কিছু করতে চাই। অন মেসেজ, সো একটা টেলিগ্রাম এখন সেট আপ করতে হবে, টেলিগ্রাম অ্যাকাউন্ট। টেলিগ্রাম ক্রেডেনশিয়ালসে যদি আমরা যাই, এটা অলরেডি দেখানো হয়েছিল। আমাদের কি করতে হয়, এটার নাম কি, বট ফাদার। বট ফাদারে যাইতে হয়, গিয়ে হচ্ছে আপনার ওপেন পেজ, ওপেন বট ফাদারে মনে হয় চেঞ্জ করছে। আচ্ছা, সো এখানে আমরা নতুন বট ক্রিয়েট করতে চাই, এক্স্যাক্টলি, ঠিক আছে। বটের ধরেন ওদের নতুন ইন্টারফেস আছে, এটা মনে হয় রিসেন্টলি কালকে বা পরশু দিন আসছে। বট নেম কি দিতে চাই? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দিতে চাই। অ্যাবাউট না দিলাম, ইউজার নেম একটা দিতে হবে। সো ধরেন PS1212 দিয়ে হয় কিনা, দিতে থাকি, হ্যাঁ, ইউজার নেম না পাওয়া পর্যন্ত।
মাস্ট, আচ্ছা মাস্ট এন্ড উইথ বট। সো এইটা অ্যাভেলেবল, এই ইউজার নেমটা এখন আমরা ক্রিয়েট করি। একটা ইন্টারফেস দিচ্ছে, ভালো হয়েছে, সুন্দর লাগছে দেখতে। সো এটাকে আমরা কপি করতে চাই, এটা হচ্ছে আমাদের অ্যাক্সেস টোকেনটা। অ্যান্ড এই টোকেনটাই আমরা বেসিক্যালি আমাদের এইখানে ইউজ করবো আর কি, অ্যাক্সেস টোকেন হিসেবে। কুরেন্ট কানেক্ট, কানেকশনে কি কোনো ঝামেলা করতেছে আবার? আচ্ছা, বট টোকেন নিলাম। রেন্ডার এটাতে মনে হয় ঝামেলা করে আসলে মাঝে মাঝে, কেন জানি। আমরা এইটা একটু আবার আরেকটা অ্যাকাউন্টে শিফট করি। গুগল টাস্ক হবে এটা শিখবে। শিফট লিখছে না? আসছে, আসছে। এখন দেখি, এগুলোকে একটু ঠিকঠাক করি।
এইটা বানাচ্ছিলাম, রাইট? টেলিগ্রামে কি কোনো ঝামেলা করতেছে? কানেক্ট উইথ দিস অ্যাকাউন্ট কেন? আচ্ছা, এটা একটু দেখেন তো আপনাদের কারো ঝামেলা করে কিনা। মনে হয় নতুন ইন্টারফেসটার কারণে কোনো ইস্যু হইতে পারে। ডোন্ট নো, আমি একটা আগের কোনো আমার আগের একটা কোনো একটা আলাদা ইয়া দিয়ে ট্রাই করি আর কি। লেটস সে যে কোনটা দেওয়া যায়। সো এইটা হচ্ছে ডেইলি ট্র্যাকার নামে কিছু আছে কিনা, এইটা। সো এইটাতে এখন আসবে আর কি, এটাতে কানেক্ট করতেছি। ডেইলি প্ল্যানার। ওকে, আমাকে তো জানেন যদি আপনাদেরও সেম ইস্যুস হয় আর কি, টেলিগ্রাম নিয়ে ঝামেলা ইয়া করতে। সো এখন এখানে মানে এই টেলিগ্রাম থেকে মেসেজ আসলে বেসিক্যালি হচ্ছে এই টুলস গুলো কল করবে, এ এজেন্ট কল করবে। এখন আমরা তাহলে এআই এজেন্টকে ফিক্স করাতে হবে। আহ, আমরা সিস্টেম মেসেজ লিখতে চাই কিছু। তো সিস্টেম মেসেজ আমি কি লিখতে চাই যে ইউ আর এ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ইউ হ্যাভ অ্যাক্সেস গুগল টাস্কস এন্ড গুগল ক্যালেন্ডার। আমরা যদি কোনো ইনস্ট্রাকশনস দিতে চাই স্পেসিফিক্যালি, এগুলো ইনস্ট্রাকশনস, বাট এভাবেও লিখতে পারেন আর কি। সো আমরা হচ্ছে 1 2 3 4 করে লিখবো। 1 2 3 4 করে লেখাটা বেস্ট প্র্যাকটিস, নাম্বারিং করে দেওয়া। ফার্স্ট, চেক আউট দ্য এমসিপি টুলস, ডিসাইড হুইচ ওয়ান টু ইউজ। তারপরে লিখতে চাই use that tool to do the operation. আমরা তারপর কিছু এক্সাম্পলস দিতে চাই। ফিউ শর্টস আমরা বলতেছিলাম যে ফিউ শর্ট প্রম্পটিং ইউজ করলে আমাদের বেটার পারফরমেন্স পাওয়া যায়। সো এক্সাম্পল দিতে চাই এমন যে অ্যাড এ টাস্ক, এভাবে না না দেই, আচ্ছা এভাবে দিলে
তো এই টাইপের আমরা হচ্ছে এক্সাম্পল দিতে চাই। হ্যাঁ, একটা দিলাম ওয়ান শট আর কি, আমরা আরো দিতে পারি মাল্টিপল চাইলে। তো আপাতত দেখানোর জন্য আমরা বেশি একটা সময় না নেই আর কি। আমরা এটা করলাম। আমরা আউটপুট ফরম্যাট যেটা আসতেছে সেটাই রাখি, স্পেসিফিক কোনো কিছু না দেই। অ্যান্ড এভাবে হচ্ছে আমরা চলবো আর কি। এখানে এখন দেখি যে আসলে এমসিপিটা আসছে কিনা, সিলেক্টেড দিয়ে। এমসিপি আসছে, সমস্যা নাই। রেন্ডারের এমসিপি দেখাচ্ছে এখানে, যদিও আমরা এইটার এমসিপি চাই আসলে। এটা যদি কপি করি, এটাও আসছে। এখন আমরা এটাকে, যেহেতু টেলিগ্রাম থেকে ইউজ করতেছি, এটাকেও অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ করার পরে আমরা, বা অ্যাক্টিভ আপাতত না করে একটু টেস্টই করি। সো এখান থেকে এখন আমরা ট্রাই করি অ্যাড করার। কি টাস্ক দেওয়া যায়? টিচিং। দেখেন কিছু হয় কিনা। নো প্রম্পট স্পেসিফাইড আসতেছে। আচ্ছা, এখানে প্রম্পট দেওয়া হয় নাই। এখানে মেসেজ হচ্ছে আপনার কোনটা? মেসেজ টেক্সট। ওকে, আবার আমরা টেস্ট করি। দেখেন, দ্য টাস্ক টিচিং এট 8 p.m. হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাডেড টু দ্য গুগল টাস্ক। আউটপুট আসছে। আউটপুট কিন্তু আমি এখনো সেন্ড মেসেজ দিই নাই, এই জন্য হচ্ছে মেসেজ সেন্ড হয় নাই আর কি। সো এখানে এখন সেম ওয়েতে আপনি একটা সেন্ড মেসেজ দিবেন। সেন্ড এ টেক্সট মেসেজ। সেন্ড এ টেক্সট মেসেজে গিয়ে জাস্ট হচ্ছে যেটা আউটপুট সেটা হচ্ছে টেক্সট মেসেজে সেন্ড আউটপুট দিবেন। আর হচ্ছে এখান থেকে চ্যাট আইডি নিবেন, নিয়ে চ্যাট আইডি বসাবেন। বসানোর পরে যদি টেস্ট আমরা দিই, দেখবো যে একটা মেসেজ গেছে। আচ্ছা, জাইনো লিড বোর্ডে কানেক্ট করে ফেলছি, ও সরি। এটা হবে হচ্ছে ডেইলি প্ল্যানার। তো এখন টেক্সট আসছে, নিচে একটা অ্যাট্রিবিউশন আসছে। অ্যাট্রিবিউশনটা আমরা ডিলিট করি। ঠিক আছে। তো দেখেন, এখন যদি আমি একটু দেখতে চাই আর কি, যে এই জায়গাটাতে এই এমসিপি সার্ভারটাতেও আসলে কি হিট করছে বা কোনটা কল করছে। এক্সিকিউশনসে যাবেন, গিয়ে দেখবেন যে একটা সাকসিড একটা কল আসছে। দেখেন এখানে এই যে ক্রিয়েটেড টাস্ক, এই টুলটা হচ্ছে হিট হয়েছে, এই যে টিক মার্ক দেওয়া। তার মানে বাকি টাস্ক গুলো কিন্তু হিট হয় না। তার মানে আপনার হচ্ছে এমসিপির কাজ যেটা, ও প্রপারলি আসলে বুঝতে পারতেছে। হ্যাঁ, আপনার ইয়া দিয়ে আমার এই যে প্রম্পট থেকে বা এমসিপি আমরা যে যেভাবে হচ্ছে কনফিগার করলাম আর কি, এই কনফিগারেশন থেকে। তার মানে আমরা বেসিক্যালি এভাবে এমসিপিটা আসলে ইউজ করি। এখন আমরা যদি এই সেম থিং আমরা আরেকটা যদি চেষ্টা করি অ্যাড করার, যেটা হচ্ছে আমরা গুগল ক্যালেন্ডার যদি অ্যাড করার চেষ্টা করি। আমি আপনাদেরকে হচ্ছে এক্স্যাক্টলি মানে যেটা দিব আজকে, জেসন, এটা হচ্ছে ফার্নিশড জেসন দিব আর কি। আজকে যেটা দেখাচ্ছি এটা স্ক্র্যাচ থেকে দেখাচ্ছি। So, একদম আজকে যেমন প্রম্পট প্রম্পট তো একদমই বেসিক প্রম্পট। সো আমি আপনাদেরকে একটা প্রপার প্রম্পট বলা জেসন দিব আর কি, যেটা শেয়ার করবো সেটা। এখানে আমরা যদি এখন গুগল ক্যালেন্ডারের জন্য এমসিপি বানাই, এমসিপি সার্ভার ট্রিগার, ক্যালেন্ডার টুল। ক্যালেন্ডারটাও সেম, যেটা মানে গুগলে সবকিছু আসলে সেম ওয়েতেই আপনি ইয়া করবেন।
ওই ইয়াতে গিয়ে কনসোলে গিয়ে গুগল ক্যালেন্ডার এপিআই এনেবল করবেন, আর ক্রেডেনশিয়ালস তো সেমই থাকবে, আপনার চেঞ্জ হবে না। সো প্রথমত আপনি কি চান, আপনি ধরেন যে অ্যাড ইভেন্ট ইভেন্ট অ্যাড করতে চান, এগুলা এআই জেনারেটেড দিবেন। স্টার্ট, এন্ড ডিফাইন করে দিতে পারেন যে 1 ঘন্টা, কিন্তু ডিফাইন করতে আমি চাই না, কারণ লেটস চিন্তা করতে পারেন যে আমাদের আপনার মিটিং তো 1 ঘন্টার থেকে কম বেশি হইতেই পারে, সেগুলো এআই দিয়ে দিবেন। ডিফাইন রিমাইন্ডার দিবেন কিনা, ডিফল্ট রিমাইন্ডার্স। সো যখন আমরা ক্যালেন্ডারে মিটিং সেট করি, প্রবাবলি একটা বা দুইটা একটাই মনে হয়, 10 মিনিট না 15 মিনিট আগে একটা ডিফল্ট রিমাইন্ডার দেয়। সো ওইটা আপনি ইউজ করতে চান কিনা সেটা জিজ্ঞেস করতেছে আর কি। So, এইটাও ধরেন যে আপনি এআই ডিফাইন দিতে পারেন, বা আমরা যদি চাই ডিফল্টটা, সেক্ষেত্রে হচ্ছে ফিক্সড করে দিতে পারি আর কি, যে চাই। তার মানে গুগল ক্যালেন্ডার এখন নামটা চেঞ্জ হয় নাই, রাইট? সো নামটা আপনি, আগেটা যেমন নাম চেঞ্জ হচ্ছিল, তো নামটা চেঞ্জ করে দেন, ক্রিয়েট অ্যান ইভেন্ট ইন গুগল ক্যালেন্ডার। আমরা ম্যানুয়ালি সেট করি কনজিউম গুগল ক্যালেন্ডার এপিআই। দেখেন এখানে এইটা আগেরটা কিন্তু মোটামুটি ভালো ছিল, আগের এমসিপিটা, ডেসক্রিপশনটা। এখানে ডেসক্রিপশন কিন্তু আপনার আসলে কিছুই দেখবেন যে বুঝতেছেন না, মানে একদমই কনজিউম হইলো না তো ব্যাপারটা। সো আপনি এগুলো একটু ঠিক করবেন আর কি। এ ক্রিয়েট অ্যান ইভেন্ট ইন গুগল ক্যালেন্ডার এপিআই, ঠিক আছে? এইভাবে করে সো মোস্টলি ডান, আর কিছু দেখতেছি না। এডিশনাল ফিল্ডসে কি কি আছে? অ্যাডিশনাল ফিল্ডসে যদি জানেন, এখানে খুবই ইন্টারেস্টিং জিনিসপাতি আছে। আপনি এটাকে আরো আরো বাড়াতে পারেন আর কি। লেটস সে যে আপনি অ্যাটেন্ডেন্স সেট করতে চান, হ্যাঁ, অ্যাটেন্ডেন্স কয়টা দিতে চান। প্রথমত হচ্ছে লেট দ্য মডেল ডিফাইন দিস প্যারামিটার। দেখেন অ্যাড অ্যাটেন্ডি, এটা হচ্ছে একটা দেওয়া মানে হচ্ছে আপনার একটা অ্যাটেন্ডি সেট হবে, ঠিক আছে? দুইটা দেওয়া মানে হচ্ছে আপনার দুইটা অ্যাটেন্ডি সেট হবে, ঠিক আছে? আপনি চাইলে এটার আবার ডেসক্রিপশন দিতে পারেন। ডেসক্রিপশন মনে হয় আমাদের লাগবে না, ডেসক্রিপশন ছাড়াও কাজ করার কথা। বা ডেসক্রিপশন দিলে এটা মানে ভালো আর কি, হ্যাঁ, আরো একটু আপনি ধরেন অ্যাকুরেট রেসপন্স পাবেন। কি বলে দেখেন যে explain the LLM how it should generate this value. A good specific description would allow LLM to produce expected results much more often. So আমি ধরেন দিলাম যে take the attendees email from the LLM, বা from the message, LLM না দিই। সো অ্যাটেন্ডিস এর যে ইমেল দিব সেটা হচ্ছে আমি মেসেজ থেকে নিতে চাই, মেসেজ থেকে নিয়ে ইমেলটা এখানে দিতে চাই, ঠিক আছে? আমরা তাহলে ধরেন আমি যদি চাই যে ক্রিয়েট অ্যান ইভেন্ট ইন গুগল ক্যালেন্ডার, আমি যদি এমন চাই ক্রিয়েট অ্যান ইভেন্ট ফর গুগল ক্যালেন্ডার ফর ওয়ান অ্যাটেন্ডি, বা উইথ ওয়ান অ্যাটেন্ডি, এইটা একটা, ঠিক আছে? একটা অ্যাটেন্ডি গেল। আবার আমি যদি সেম জিনিস চিন্তা করি যে আমি দুইটা অ্যাটেন্ডি দিব, আলাদা করতে হবে কারণ আপনার এপিআই গুলো আলাদা আলাদা, ঠিক আছে? আপনার এখানে তখন, সরি, এখানে মনে হয় দুইটা ছিল, একটা বাদ দিতে হবে আগে। এখানে দুইটা আছে, সো একটা আমি ডিলিট করি, একটা হয়েছে। এইখানে আপনি তাহলে দিবেন দুইটা, দুইটা হয়েছে। এটাও ডিফাইন্ড এআই। তাহলে এখানে দিবেন টেক দ্য ফার্স্ট অ্যাটেন্ডি ইমেইল ফ্রম দ্য মেসেজ, এখানে দিবেন টেক দ্য সেকেন্ড অ্যাটেন্ডি ইমেইল। তিনটে হ্যাং হয়ে সো গেছিল। দুইটা স্ক্রিন হ্যাং হয়ে গেছিল। এখন ঠিক আছে। কি বলেন, কতক্ষণ হ্যাং হয়েছে? বেশিক্ষণ হয়েছে নাকি? 2-4-5 সেকেন্ড। স্ক্রিনও হ্যাং হয়? আচ্ছা, অ্যাটেন্ডি, তাহলে আমরা দুইটা অ্যাটেন্ডি দিলাম আর কি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। সো আপাতত দুইটাই রাখলাম। আমার যদি মনে হয় যে আমার মাল্টিপল আরো 3টা 4টা 5টা অ্যাটেন্ডেন্স লাগবে, সবগুলোর জন্য আলাদা আলাদা করে টুল বানাতে হবে। হুম। এবং এখানে আপনার ডেসক্রিপশন থেকে চেঞ্জ হবে, কারণ এখানে কিন্তু আমি তাহলে ক্রিয়েট অ্যান ইভেন্ট ইন গুগল ক্যালেন্ডার পেয়ে থাকবে না। আপনি এখানে আরো অ্যাড করতে হবে ফর টু অ্যাটেন্ডিস, বা উইথ টু অ্যাটেন্ডিস, ঠিক আছে? আবার এইটাতে ধরেন আমি দিতে চাই উইথ ওয়ান অ্যাটেন্ডি।
অ্যাটেন্ডেন্স আমরা বুঝলাম, আরো কি কি আছে দেখেন। অল ডে কি না? অল ডে তো অবশ্যই না, সেটা দরকার নাই। অ্যাট ফিল্ড, হ্যাঁ। তারপরে দেখেন যে কালার নেম দিতে চান কিনা, কনফারেন্স ডেটা দিতে চান কিনা, ডেসক্রিপশনস দিতে চান কিনা। ডেসক্রিপশনস আমরা দিতে চাই, মিটিং এর যে ডেসক্রিপশনস থাকে গুগল ক্যালেন্ডারে, সেটা আপনি দিলেন অটোমেটিক। তারপরে গেস্ট ক্যান ইনভাইট আদার্স, এটা আপনি অ্যালাউ করতে চান কিনা। ধরেন যে চাই, হ্যাঁ, বা অলরেডি এটা আসলে ইয়া দেওয়া আর কি, চেক দেওয়া। তারপর রিপিট ফ্রিকোয়েন্সি আমরা সেট করতে পারি। হ্যাঁ, রিপিট ফ্রিকোয়েন্সি তো আমরা মনে হয় বুঝি যে এইটা আমি প্রতি উইক বা ডেইলি বা মান্থলি এভাবে রিপিট করব কিনা। সো আমরা এইটাও ফিক্স করতে পারি আমি যদি চাই, বা আমরা এটাকে আলাদা করে দেখাই একটা এপিআই, একটা আলাদা টুলে। সো এটাতে কোনো রিপিট, এখন কোনো রিপিট ফ্রিকোয়েন্সি নাই, একটাই আপনার মিটিং অ্যাড হচ্ছে। ঠিক আছে, আপনি ধরেন এটাকে একটু কপি করলাম, কপি করে আমরা ধরেন রিপিট ফ্রিকোয়েন্সি রাখতে চাই একটা, কোনো একটা, বা 7 দিন বা 2 দিন। সো আমরা ধরেন যে উইকলি একটা রিপিট ফ্রিকোয়েন্সি রাখলাম, যে প্রতি সপ্তাহেই সেম সেম মিটিং আর কি রিপিট হবে এই স্পেসিফিক সময়। তখন আপনি আবার হচ্ছে গিয়ে ডেসক্রিপশন চেঞ্জ করবেন। এটা ধরেন যে সেম টু অ্যাটেন্ডিস এর জন্য রিপিট ফ্রিকোয়েন্সি উইথ টু অ্যাটেন্ডিস, উইকলি ফ্রিকোয়েন্ট ইভেন্ট ইন গুগল ক্যালেন্ডার উইথ টু অ্যাটেন্ডিস। ওকে, শুড বি ফাইন। নামটাও চেঞ্জ করবেন, নামটা মনে হয় চেঞ্জ করা হয় নাই। গুগল ক্যালেন্ডার উইথ টু অ্যাটেন্ডি। সো সেমটাই দিই, ক্রিয়েট এ উইকলি ফ্রিকোয়েন্ট ইভেন্ট। ফ্রিকোয়েন্ট তো হয় না, রিকারেন্ট ইভেন্ট হয় না, রিকারেন্ট ইভেন্ট। সো এভাবে করে এটার আমার নাম চেঞ্জ করা হয় নাই, এই নামগুলো চেঞ্জ করে নেবেন। কারণ এগুলো নামটা খুবই ইম্পর্ট্যান্ট আর কি, কনটেক্সট হিসেবে যেহেতু পাস হচ্ছে নাম আর ডেসক্রিপশন আপনার আপনার খুবই ইম্পর্ট্যান্ট। সো আমরা ধরেন এই তিনটা চিন্তা করলাম ক্রিয়েটের জন্য। আরো আপনি ধরেন যে মাল্টিপল অ্যাটেন্ডেন্স ক্রিয়েট করতে পারেন, আপনি 3টা 4টা 5টা অ্যাটেন্ডেন্স 6টা অ্যাটেন্ডেন্স বানাতে পারেন। আপনি চাইলে এই রিকারেন্ট উইকলি ডেইলি মান্থলি এভাবে বানাতে পারেন। আবার উইকলি ডেইলি মান্থলি রিকারেন্ট উইথ একটা অ্যাটেন্ডি, 2টা অ্যাটেন্ডি, 3টে অ্যাটেন্ডি, অনেকগুলো আপনি ভ্যারিয়েন্ট করতে পারেন আর কি। ঠিক আছে, আপনার ধরেন যে আপনার যেভাবে দরকার, আপনার আপনার পার্সপেক্টিভে আপনার যেমন দরকার তেমন বেশি। ধরেন যে আপনার, যে ধরেন আপনি যে আপনার কখনো ধরেন 5 জনের সাথে আপনার কখনো মিটিং করা লাগে না, তো তখন আপনার আসলে এর দরকার নেই তো কোনো আলাদা করে ইয়া দেওয়া। সো এটা আমরা বুঝলাম অ্যাড এর ব্যাপারটা। এখন আমরা যদি ক্রিয়েটের পরে আমরা ডিলিট করতে চাই, বা গেট করতে চাই, ধরেন যে আমি ফার্স্টে রিট্রিভ করতে চাই, এগুলো সব সেম ইভেন্ট আইডি, সব এআই জেনারেটেড হবে। অ্যান্ড এইটাকে আমি ম্যানুয়ালি সেট করতে চাই। সো গেট ইভেন্টস ফ্রম গেট ইভেন্ট, গেট অ্যান ইভেন্ট ফ্রম গুগল ক্যালেন্ডার, এবং এই নামটাই আমি আসলে ডেসক্রিপশনসে দিতে চাই। ঠিক আছে, দিলাম সেম থিং। আমরা এখন একজন নিছি, এখন ধরেন মাল্টিপলও নিতে চাই। গেট মাল্টিপল ইভেন্টস, ওয়ান আসছে, ওয়ান ডিলিট করি। ডিফাইন্ড বাই এআই, ডিফাইন্ড বাই এআই, আর কিছু আমাদের লাগতেছে না। আমরা ধরেন ডিলেটও ধরেন করতে চাই, সো ডিলেটের জন্য দিবেন ক্যালেন্ডার টুল। আমি ধরেন ডিলিট করতে চাই, ম্যানুয়ালি দিলেন, এখানেও দিলেন।
ডিলেট অ্যান ইভেন্ট, ডিলেটের ক্ষেত্রে আপনার একটা রিলেট করতে একটা রিলেট করতে পারবেন আর কি। সো বাই আইডি দেখতেছেন যে বাই আইডি মানে কি একটা আইডি আর কি। আহ, এখানে আবার ডেসক্রিপশন লিখতে পারেন আইডিটা কিভাবে পাবে বা কোত্থেকে পাবে। সো না লিখলেও এটা পাবে আসলে, বা লিখে দিলে বেটার। সো এখানে আমরা লিখতে চাই যে ডিলেট অ্যান ইভেন্ট ফ্রম গুগল ক্যালেন্ডার এপিআই। ঠিক আছে, আপডেটটা আমরা আপাতত না রাখি, বেশি লেন্দি হয়ে যাচ্ছে। সো এইটা হচ্ছে তাহলে আমার গুগল ক্যালেন্ডার এমসিপি। এমসিপি বানাইলাম, এটাকে অ্যাক্টিভ করতে চাই এখন। আর হচ্ছে এখান থেকে আমি ইউআরএল নিতে চাই, প্রোডাকশন ইউআরএল। সো এইটা হচ্ছে আমার ইউআরএল। এইটাকে গিয়ে আমি তাহলে আরেকটা টুলে অ্যাড করব, আরেকটা এমসিপি ক্লায়েন্ট টুল, আরেকটা এন্ড পয়েন্ট। চেক করতে পারি আমরা চাইলে সিলেক্টেডে ক্লিক করে। সো আসছে সবগুলাই। আহ, আমরা অলই সিলেক্ট করতে চাই। অ্যান্ড আমি যদি, আমার কাছে যদি মনে হয় যে আরো কোনো প্রম্পট লেখা দরকার, সো অলরেডি আমি গুগল ক্যালেন্ডারের কথাও লিখে রাখছি। সো গুগল টাস্ক অ্যান্ড গুগল ক্যালেন্ডার চেক আউট দ্য এমসিপি টুলস অ্যান্ড ডিসাইড হুইচ ওয়ান টু ইউজ। আমি ধরেন যে আরেকটা কোয়েশ্চেন অ্যাড করতে চাই এক্সাম্পলে, যেমন কোয়েশ্চেন 2, ধরেন দিতে চাই এমন যে সেট আপ এ মিটিং উইথ 01 at 12 p.m. ডিউরেশন 2 hour। এমন কিছু একটা, হ্যাঁ, 2 ঘন্টা দিলাম। আর কিছু দিতে চাই, ধরেন দিতে চাই না যেহেতু এক্সাম্পল। এআই রেসপন্সে কি হবে, মিটিং অ্যাডেড at 12 p.m. with from 12 p.m. to 2 p.m. with মেইল যেটা সিসি সেটা HAMMED01। আমি একটা এক্সাম্পল দিলাম আর কি। দুইটা এক্সাম্পল আমরা দিলাম, এখানে একটা এখানে একটা। আর এখানে আমি ক্যালেন্ডার অলরেডি লিখে রাখছি। শুড ওয়ার্ক ফাইন, লেটস সি কাজ করে কিনা। আমরা এটাকে টেস্ট করি। সো আমরা তাহলে মেসেজটা এভাবে দিই, অ্যাড এ মিটিং gmail.com। তারপর টাইম যদি দেই 12 p.m. বা 10 p.m. দিই, ডিউরেশন দিই আমি 1 hour। ভ্যালিডেশন ইরর একটা আসছে, ক্রিয়েট উইকলি কারেন্ট ইভেন্ট রেসপেক্ট মাস্ট হ্যাভ লেন্থ লেস দেন ইকুয়াল টু 64, মেম্বার মাস্ট হ্যাভ লেন্থ। সো দেখি কি ঝামেলা হয়েছে।
আচ্ছা, এই মডেলের মনে হয় একটা কনস্ট্রেন্ট আছে। আমরা ওপেন এআই মডেল ট্রাই করি। এক্সপেক্টেড স্ট্রিং। আচ্ছা, টুলস ফর ফাংশন নেম। ও আচ্ছা, বুঝতে পারছি। ফাংশন নেমটা হচ্ছে আপনার বড় হয়ে গেছে, 64 এক্সপেক্ট করে, তার মানে হচ্ছে 1 2 3 4। এইটা না, এইটার এগুলো হচ্ছে বেশি বড় হয়ে গেছে। এগুলোর নাম হচ্ছে ছোট করতে হবে। ক্রিয়েট উইকলি রিকারেন্ট ইভেন্ট। গুগল ক্যালেন্ডার বাদ দেই, এগুলো সব বাদ দেই, একটুক রাখি। আরগুলো মনে হয় ম্যাক্স ইয়া হয় নাই। সেইটাকে আমরা একটু সেভ করি, প্রবাবলি এটার কারণেই। নাও লেটস ট্রাই अगेन। আচ্ছা, সো গুগল ক্যালেন্ডারে ঠিকঠাক কোথাও এখনো কাজ করতে পারতেছে না। গুগল ক্যালেন্ডারে যদি আমরা যাই, এক্সিকিউশনস দেখি কি হয়। অনেকবার কল করে ফেলছে, একবার কিন্তু কল করে নাই। সো দেখেন, এখানে একটা error আসছে, ক্যালেন্ডার প্যারামিটারস ভ্যালু ইনভ্যালিড, দিস ইজ লাইকলি দি ইউআরএল এন্টারড ইজ ইনকারেক্ট। তার মানে যেটা দাঁড়াচ্ছে, আসলে আমাদের ক্যালেন্ডারের অথেন্টিকেশনটা হয় নাই। আমরা অথেন্টিকেশনটা আমাদের আবার করতে হবে। সো যদি আমরা ক্রেডেনশিয়ালস অ্যাড করি, কিংবা এটা ক্লোজ করি, এখানে যদি এডিট করা ট্রাই করি এটাকে, সাইন ইন উইথ গুগল আবার দেই।
এখন আমরা আবার ট্রাই করি। ইউ ক্যান ম্যানুয়ালি অ্যাড, আচ্ছা স্টিল ঝামেলা করতেছে। ইউআরএল তো এন্টার দিই নাই কোনোটা, তাহলে ইট ইজ লাইক বিকজ ইউর কারেন্ট ইজ ইনকারেক্ট। বেশ ঝামেলা করতেছে সবকিছুতে। কারেক্ট ক্যালেন্ডার ইন ইউআরএল ফরম্যাট। আচ্ছা আমরা যদি আগের একটা ইয়া দিকে ট্রাই করি, আগের একটা এমসিপি ক্রিয়েট করা আছে। আচ্ছা ভাইয়া, ওটা ওই যে গুগল ক্যালেন্ডারের ফার্স্ট ওটা বাদ দিয়ে দেখে বাকি তিনটে কি রান করা যায়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বাকিগুলো তো হচ্ছে। একটা ডিটেলস করে আপনি তাহলে দেখতে পারেন যে এররটা ওটা বাদ দিলে অন্যগুলো হয় কিনা, কনফার্ম হয়। এটা বাদ দিয়ে। হ্যাঁ, আপনি যেটা ঝামেলা করতেছে একটাই তো, ওটা স্কিপ করে ডিটাচ করে অন্যগুলো। হ্যাঁ, ওটা তো দেখাইলামই। এই তো যে হচ্ছে আমরা টাস্ক দেখাচ্ছি, সো আমরা আবার দেখি এক টাস্ক টেস্ট করি। আমরা তারপর সব টাস্ক শো করতে চাই, আবার টেস্ট করি, বা এটাকে আসলে একটু অ্যাক্টিভ করে দিই। তো এগুলো হচ্ছে আমার কারেন্টলি অ্যাভেলেবল টাস্ক দেখাচ্ছে। টিচিং, অনেক কিছু টাস্ক আমরা ধরেন ডিলিট করতে চাই নাম দিয়ে। সো ডিলিট স্লিপিং
দেখি খুঁজে পাই কিনা এটা। ডিলেটেড সাকসেসফুলি দেখাচ্ছে, রাইট? আমরা এখন চেক করি ডিলেট হয়েছে কিনা আসলে। উম 5 নাম্বারটা চলে গেছে। 5 নাম্বার ছিল। আমরা চাইলে এখান থেকেও চেক করতে পারি, গুগল টাস্ক থেকে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটাই আছে। ঠিক আছে। আহ, এই তারপরে আর কি করা যায়? আপডেট করতে পারি চাইলে। আপডেট টাস্ক নেম, স্লিপ টু, কি দেওয়া যায়? ওয়েক আপ। তারপর স্ট্যাটাসের এমসিপি কি অ্যাড করা হয়েছিল কিনা একটু দেখি, টুল অ্যাড করা হয়েছিল কিনা। ক্রিয়েটেড টাস্ক, আপডেটেড টাস্ক, আচ্ছা আপডেটেড টাস্ক আছে। সো আমি ধরেন যে স্ট্যাটাস, আচ্ছা এইটা কাজ করে নাই। ট্রাইং টু আপডেট দ্য টাস্ক, আনফরচুনেটলি আই এম নট টু রিনেম দ্য টাস্ক এট দিস মোমেন্ট। রিনেমের এপিআই নাই, এই জন্য রিনেম হয় নাই। রিনেমের টুলটা নাই আর কি, ওটা কাস্টম অ্যাড করতে হবে। আমরা যদি তারপরে স্ট্যাটাস দেখি, আপডেট দিয়ে স্ট্যাটাস চেঞ্জ করা যায় কিনা। এটাও উম, দেই নাই। তো টাস্ক নাম দেই নাই যে কোন টাস্ক। লিভ টাস্ক টু ডান। তো এইটার হচ্ছে আপডেটেড টাস্কও নাই আর কি, মানে কি বলে, টুল নাই। সো আমরা ধরেন কি কি করতে পারি, আমরা দেখতে পারি, ক্রিয়েট করতে পারি, ডিলিট করতে পারি, আপডেট করতে পারি, আর হচ্ছে গেট করতে পারি। এই হচ্ছে আমাদের ইয়ার যে টুল ছিল। আপডেটের মধ্যে যদি যাই, সো আপডেটেড টাস্ক অ্যান্ড আপডেট অপারেশনস, যা যা হচ্ছে সেগুলা। আর যদি হচ্ছে এক্সিকিউশনসে যাই, আমরা দেখতে পারবো আর কি যে কি কি হচ্ছে না হচ্ছে। এই হচ্ছে মোরাললেস এমসিপির ব্যাপার। সো এই সার্ভিস ওয়াজন্ট এবল টু প্রসেস ইউর রিকোয়েস্ট, সার্ভিসটা এখন অ্যাভেলেবল না। সো আমাদের আসলে এইগুলা সবগুলো মানে কি বলে টেস্ট করে তারপর হচ্ছে দেখাইতে হবে আর কি। হ্যাঁ, ক্যালেন্ডারে একটা ইস্যু আছে, ইস্যু আমি আগেও ফেস করছিলাম। এই ইস্যুটা হচ্ছে আপনার ক্রেডেনশিয়ালস, গুগল ক্যালেন্ডার স্পেসিফিক্যালি ক্রেডেনশিয়ালস হচ্ছে বারবার বারবার হচ্ছে রিনিউ করা লাগে, মানে ক্রেডেনশিয়ালস হচ্ছে চলে যায়। হ্যাঁ, আমরা যদি আমাদের এই এই আমার আগের ক্যালেন্ডার ইউজ করতে চাই, এটা হচ্ছে আগের একটা এমসিপি। আমরা যদি এইটা দিয়ে ট্রাই করে দেখতে পারি কাজ করে কিনা। এইটা একটু ফার্স্টে সাইন ইন করি। ভাই আগের যে গুগল ক্যালেন্ডারটা আপনি ইউজ করেছেন ওখানে আপনি গুগলের মানে বাই আইডি দিয়েছেন, তো এখন আইডিটা আসলে এআই কিভাবে পাবে? আইডি হচ্ছে আমরা ইয়া থেকে যায়, এই যে মানে আপনি যদি এই যে আগে মানে আগের নোটটা না না, আপনি যদি ওই যে গুগল এমসি মানে যেটা গুগলে যে এমসিপিটা করেছেন আর কি, যেটা কাজ করছিল না আর কি, হ্যাঁ হ্যাঁ এটাই ওই বলতেছি। হ্যাঁ ওটাতে আপনি মেনশন করেছিলেন যে আইডিটা মানে গুগলটা পাবে, গুগল ক্যালেন্ডারটা পাবে কিভাবে? ধরেন আপনার ইমেলে কিন্তু ক্যালেন্ডার যদিও আছে, বাট ওখানে কিন্তু আপনি অনেকগুলো ইভেন্ট রাখতে পারেন। তো এখানে হুম, যে আপনি দিলেন বাই আইডি ডিফাইন অটোমেটিকলি, তো এলএলএম টা কিভাবে বুঝবে যে আপনার এটাই ওখানে বলতে চাই। হ্যাঁ, আইডিটা কিভাবে সে পাবে আর কি? আর আপনার যেটা ফাংশন যেই গুগল আপনার ইয়াটা কাজ করেছে, যে গুগল ক্যালেন্ডারটা অলরেডি আপনার কাজ করেছে, ওখানে যদি আপনি চেক করে দেখেন ওখানে কিন্তু আপনি ইমেল দিয়েছেন, ইমেল দেওয়ার পর সে ওখান থেকে কিন্তু পুল আপ করতে পারছে যেটা আপনার অলরেডি কাজ করেছে, যেটা বললেন আর কি। যেটা অলরেডি, এটা না। হ্যাঁ এটা আপনি জাস্ট চেক করেন, আপনার ইয়াটা ব্যাকে যান, তাহলে আপনি অত দেখতে পারবেন যে আপনি আসলে ওখানে কিভাবে করেছেন। আপনি কিন্তু এখানে দেখেন ফ্রম লিস্ট দিয়েছেন, দেওয়ার পর আপনি আপনি ইমেলটা দিয়েছেন,
ঠিক আছে, ইমেলটা আচ্ছা দেওয়ার পর সে লিস্ট। কিন্তু আইডেন্টিফাই করতে পারছে যে আমি আসলে কোন ক্যালেন্ডার থেকে আমি ডেটাটা নেব। আপনি কিন্তু এআই কে কিন্তু ডিফাইন করতে দেন নাই আর কি এখানে। সো আইডিটা রিমুভ করে আমরা যদি ইয়া দিই, বা আইডিটা যদি আপনি দিয়ে দেন, তাহলে ডিফারেন্ট আশা করি কাজ করবে আমার মনে হয় আর কি। ফ্রম লিস্টটা এখানে আসতেছে না, তো আমরা এটাতে যদি যাই। ওটা আপনি কেটে দেন, ওই যে ক্রস দিয়ে আইডি, মানে আগেরটা জাস্ট ক্রস দিয়ে দেন, মানে এই অটোমেশন ইয়া করে আপনি জাস্ট কি বলে এটা ক্রস করেন, তখন আপনি ও আচ্ছা, এখানে ক্রস হ্যাঁ ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক্স্যাক্টলি। ফিক্সড দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমার আমার যেই মেইলের আর কি, সেই মেইলের যে মেইলের ক্যালেন্ডার, সেই মেইলের মেইল দিলাম আর কি। সো এটা একটা গুড গুড ক্যাচ ভাই। আমরা যদি এখন সবগুলোতে এটা চেঞ্জ করি, তো ফিক্সড না দিলে কিন্তু আবার লিস্ট আসবে না, এটা একটু দেখেন। আমরা একটু দেখি, বাকিটা থাকুক। এখন কাজ করার কথা আসলে। তো কাজ করতেছে। সামিউর ভাই, থ্যাংক ইউ দেখানোর জন্য। এখন দেখুন এখানে যে হচ্ছে ক্যালেন্ডার, আপনি হচ্ছে ইয়া দেখতেছেন, এই যে গেস্ট আসতেছে, আমার অর্গানাইজার, এই যে আমি এই যে মেলটা দিচ্ছিলাম আর কি সেটা। এবং ডিফল্ট হচ্ছে আপনার ইয়া আসতেছে 8 মিনিট 30 মিনিটস বিফোর। তারপরে টাইমে একটা ইস্যু ইস্যু মনে হয় আসছে, 8টা থেকে দিছি কিনা দেখি একটু। টাইম 10টা থেকে আসতেছে, টাইম আসতেছে না কেন, কারণ হচ্ছে আপনার হচ্ছে যে নাওয়ের সাথে একটা ভেজাল হয়। সো এইটার কি করা লাগবে এখানে, সেট করতে হবে আর কি, যে আপনার এখনকার টাইম কি আর কটা বাজে সেট করতে চান আর কি। সো ধরেন আপনি এখানে দিতে হবে কারেন্ট টাইম। সো কারেন্ট টাইমে আমরা হচ্ছে নাও পাস করব আর কি। এক্সপ্রেশনে যেতে হবে, একটু বড় করি। উম, এখন যদি আবার আমরা দেখি, টাইমটা ফিক্স হওয়ার কথা আর কি, এই টাইমের সাথে এই টাইমের একটা মিসম্যাচ হয়ে যায় নাহলে।
অ্যাড হইছে। আর একটু লিখি না, ডিটেলস লিখি। তো 11, 11:39 PM দেখাচ্ছে। আমাদের টাইমটা একটু ফিক্স করতে হবে, কোনো জায়গাতে টাইমের একটা ঝামেলা করতেছে আবার। সো আমার মনে হয় এই স্ক্র্যাচ থেকে দেখানোর কারণে আসলে অনেক কিছু মিস, মানে হয়ে গেছে, মিস হয়ে গেছে কোনো জায়গা থেকে, মাথায়ও নাই অনেক কিছু আগের প্রজেক্ট হওয়ার কারণে। হুম, এইটাতে ছিল না, এটাই তো এক্সিকিউট করছে এক্স্যাক্টলি। দেখি আমরা। সো আচ্ছা, সো কারেন্ট টাইম নিচ্ছে। এটা নিতে হবে হচ্ছে এক্সট্রাক্টেড টাইম। সো অ্যাড ফিল্ডে কোনো টাইম আছে কিনা একটু যদি দেখি। আহ, 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 আচ্ছা, এই যে স্টার্ট টাইম, এটা আমাদের এআই ছিল না, এন্ড টাইমও এআই ছিল না। সো সমস্যা হয়েছে এখানে। এখন দেখেন, এখানে কিন্তু এক এক সময় এক এক রকম আসতেছে। হ্যাঁ, এটা একরকম আসতেছে, এটা একরকম আসতেছে, কারণ আমরা কিন্তু এই প্রম্পটে কোনো আউটপুটের কোনো স্পেসিফিক কোনো কিছু সেট করি নাই। এই জন্য এক এক রকম, মানে এক এক রকম আসতেছে আর কি। তো ওগুলোর জন্য বেটার প্রম্পটিং করতে হবে আরো, তাহলে ঠিকঠাক আসবে। এখন এই জায়গাটাতে যদি দেখা যায়, আহ এই জায়গায় মনে হয় অনেক গ্লোবাল ল্যাব ক্রিয়েট হয়েছে, অনেক গ্লোবাল ল্যাব ক্রিয়েট হয়েছে 41 থেকে। ডিলেট করা যায় কিনা কোনোভাবে। আমরা যেটা দিছি সেটা হচ্ছে কয়টা থেকে কয়টা, 12টা থেকে 1টা। বা এখানে কি টাইমটা কি আমাদের আইএসও ফরম্যাটে দিতে হবে, মানে প্রম্পটিং এ? তাহলে অনেক সময় হয় কি, জানি না, সম্ভবত আইএসও ফরম্যাটে দিতে হয়, যেটা সম্ভবত ফরম্যাট লাস্টে ওই চেঞ্জ যে, করা যায়। চেঞ্জ হ্যাঁ, করা যায়। ফরম্যাট দিলে হয়তো বা সেই, মানে যে আমরা যে বিডিটি টাইম আর এনএডি সার্ভার হচ্ছে গিয়ে আরেক টাইমে। হ্যাঁ, সার্ভার ডিফারেন্ট টাইমে তো হয়। আমরা ওই যে আপনার আইএসও ফরম্যাট দিলে লাস্টে সম্ভবত 00.z থাকে, কিছু একটা থাকে আর কি, আমি শিওর না, এটা একটু দেখতে হবে আর কি। কিন্তু এই টাইমটা নিতে হবে আপনার ইউজার মেসেজ থেকে আর ফ্রম দ্য মেসেজ। সরি, আমি কোনটাতে অ্যাড করতেছি? এটাতে না তো, এটাতে।
আচ্ছা, আমরা একটু হচ্ছে প্রম্পট চেঞ্জ করলাম, একটু ডেসক্রিপশনও দিলাম। এখন মানে আইএসও ফরম্যাট লাগার কথা না এখানে, কারণ এখানে আমরা ইয়া দিচ্ছি। সো এই টাইমটা হচ্ছে, এখন যদি আমরা ট্রাই করে দেখি, টেস্ট স্টেপ তো দিতে হবে না। 12 AM হবে না, PM? AM হবে। স্টিল ঝামেলা করতেছে টাইমটাতে। জোন সেট করে দেখি যেটা আসতেছে। ওটাতে ছিল তো আমরা আগের টাইমটা কি এই টাইমে দেখাচ্ছিল না? 25/7/30, 23/7/40, 23/7/40, ইউতে যদি যাই, 13/7/40 দেখাচ্ছিল, রাইট? আচ্ছা, এখানে একটা মিসম্যাচ আছে আসলে। সো এখন এশিয়া ঢাকা দিলাম না, রিজিয়ন চেঞ্জ করে, এখন প্রবাবলি কাজ করার কথা। এটা মনে হয় ক্রিয়েট হয়েছে 12 PM থেকে 1 AM। এক্স্যাক্টলি। সো এই তো, এইটা হচ্ছে এইভাবেই আর কি আমরা মোরলেস এমসিপি করি।